চুপ করো মেজে বৌদি, তাহলে তো তুমিও ইচ্ছে করে অদিতি আর ঋষির বিয়ের বরণ ডালটা মাটিতে হাত থেকে ফেলে দিয়েছিলে। দেখো লাবণ্য, দেখছি তো মেজে বৌদি, আর দেখেছি বলেই বলছি, তোমার হাত থেকে বরণ ডালটা পড়া সত্ত্বেও কিন্তু অদিতি আর ঋষি বিবাহিত জীবনে সুখী। কই, ওরা তো অসুখী হয়নি। হ্যাঁ, ওদের অনেকেই ক্ষতি করতে চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। ওদের মধ্যে ভালোবাসা তো অটুট আছে মেজে বৌদি। লাবণ্য, তুমি মা হয়ে ছেলের ক্ষতি চাও? কোনো মাই তার ছেলের ক্ষতি চায় না মেজে বৌদি। আমার তো মনে হয় তুমিও চাও না। বেশ, আমি অনিকের ভালোর জন্যই বলছিলাম, কিন্তু তুমি অনিকের ভালোটা বেশি বোঝো, কারণ তুমি অনিকের মা। হ্যাঁ মেজে বৌদি, আর আমি অনিকের মা হয়েই বলছি, অদিতির হাত থেকে বরণ ডালাটা পড়ে যাওয়া একটা ঘটনা মাত্র, এটা কোনো দুর্ঘটনা নয়। আর আমি মনে করি এতে অনিকের কোনো ক্ষতি হবে না মেজে বৌদি, ও সুখী হবে। দেখো, অদিতি, পিছুপুরি তুমি বিশ্বাস করো আমি ইচ্ছে করে জানি। অদিতি, তোমার কোনো অপরাধ নেই। যাও যাও, আবার নতুন করে বরণ ডালা সাজাও, যাও। আমি বলছি তো, অনেক পায়েল সুখী হবে। দেখো, ওরা অসুখী হবে না। যাও। পলাশ, 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 লাগেই তো। তুমি তুমি কোথায় ছিলে এতক্ষণ? আমি তো ঘরেই ছিলাম। তাহলে সারা দিচ্ছিলে না কেন? আমি এতক্ষণ ধরে তোমায় ডাকছিলাম। মজা করছিলাম তোমার সঙ্গে। কেন মজা করো আমার সঙ্গে? তুমি জানো না আমি চোখে দেখতে পাই না পলাশ। তুমি আমার পাশে দাঁড়িয়ে থাকলে আমি তোমাকে দেখতে পাবো না, তাহলে কেন এরকম করো? আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে, ঠিক আছে? এসো, বসো বসো। না, আমি এখন বসবো না, আমার ভাল লাগছে না। তুমি কেন রাগ করছো? আচ্ছা আচ্ছা বলো, তুমি কি বলতে এসেছিলে বলো। এখন বলবো না, পরে বলবো। তো তুমি আমার উপর রাগ করে থাকবে, তাই তো? বকুল, আমি এত দূরে মা বোনকে ছেড়ে, গ্রাম ছেড়ে এসেছি শুধু তোমার জন্য। এখানে তো আমার বন্ধু বলেও কেউ নেই। বন্ধু বলতে তো শুধু তুমি একা। এখন তুমি যদি আমার উপর রাগ করে আমার সঙ্গে কথা না বলো, তাহলে আমি কার সঙ্গে কথা বলবো? আচ্ছা ঠিক আছে পলাশ, পলাশ, আমি আর তোমার উপর রাগ করে থাকবো না, ঠিক আছে? এবার একটু হাসো। আচ্ছা, আমি হাসছি কি হাসছি তুমি বুঝছো কি করে? তুমি জানো পলাশ, তুমি হাসলে না আমি স্পষ্ট দেখতে পাই। সবসময় হাসি মুখে থাকবে, কখনো কষ্ট পাবে না। আর যদি কখনো দুঃখ আসে তাহলে? তাহলে সেটা হাসি মুখে গ্রহণ করবে। বকুল, তুমি যদি আমায় ছেড়ে চলে যাও, সেই দুঃখ কিন্তু আমি গ্রহণ করতে পারবো না। কি বলেছে আমি তোমায় ছেড়ে চলে যাব? আমি সারা জীবন তোমার পাশে থাকতে চাই, কিন্তু তুমি কি আমার সঙ্গে সারা জীবন থাকতে চাও পলাশ? আমি আর কোথায় যাব তোমাকে ছেড়ে? আর কেউ আছে আমার? আমি তোমাকে কথা দিচ্ছি, কোনো দিনও তোমাকে ছেড়ে যাব না, সারা জীবন তোমার সাথে থাকবো। তুমি তো কথা রাখলে না পলাশ। আগের বারেও তুমি আমাকে না বলেই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে, এবারও তুমি হাসবো বলে এলে না পলাশ।
কাবেরী, পলাশের জন্য দুঃখ করিস না। আমি, তুই, তোর বাবা সবাই মিলে গ্রামের বাড়িতে গিয়ে পলাশকে আবার ফিরিয়ে আনবো, দেখবি? না মা, সে নিজে থেকে বারবার চলে যেতে চায়, তাকে অন্তত আমি আর ফিরে আসতে বলবো না মা। বকুল, পলাশ, বকুল তুমি এসেছো? বকুল, পলাশ, আমি জানতাম তুমি আসবে, আমি জানতাম তুমি আসবে। বকুল, কেমন আছো তুমি? তোমার তোমার আর যন্ত্রণা নেই তো? তুমি এসে গেছো বকুল, আমার আর কোনো যন্ত্রণা নেই। তুমি আসতে তো দেরি করলে কেন বকুল? আমি কত একা ছিলাম তোমাকে ছাড়া। কেন আসবো আমি? তুমি কি একবার আমার কথা ভেবেছো? তুমি কেন আমাকে না জানিয়ে চলে এলে পলাশ? কেন? আমি চলে আসতে চাইনি বকুল, তোমার বাড়িতে থাকলে নাকি আমার বিপদ হতে পারত, সেই ভয়ে মা আমাকে নিয়ে এসেছে। বিশ্বাস করো, আমি তোমার ছেড়ে আসতে চাইনি। সুধা পিসি? পলাশ, সুধা পিসির এটুকু বিশ্বাস নেই আমার উপর? তোমার যদি কোনোদিন কোনো বিপদ আসে তাহলে আমি তোমায় একলা ছেড়ে দেবো? পলাশ, আমি এবার প্রাণ দিয়ে রক্ষা করার চেষ্টা করব তোমাকে। সুধা পিসিটা কেন বুঝলো না? নাকি তুমি সুধা পিসিকে বোঝাতে পারোনি পলাশ? না বকুল, আমি মাকে বোঝানোর চেষ্টা করেছি। ও, নাকি তুমি ভরসা করতে পারোনি আমার উপর? সত্যি যদি আমি এতটুকু ভরসা করতে, তাহলে এভাবে আমাদের বাড়ি ছেড়ে তুমি চলে যেতে না পলাশ। বাড়ি ছেড়ে চলে গিয়ে অত বড় অ্যাক্সিডেন্টটা তোমার হতো না পলাশ। আর সুধা পিসিও ভুল বোঝে, ভয় পেয়ে তোমাকে এইখানে নিয়ে চলে আসতো না। আমারই ভুল, আমি ভুল করেছি বকুল। না পলাশ, ভুল তো তুমি করনি, ভুল আমি করেছি। আসলে আমি আমার ক্ষমতাটা ভুলে গিয়েছিলাম। আমি কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিলাম যে আমি একটা অন্ধ মেয়ে, যে মেয়েটাকে নিজেকে ভরসার জন্য অন্যের হাত ধরতে হয়, সে কিভাবে অন্যকে ভরসা যোগাবে পলাশ? বকুল, তুমি কেন এরকম কথা বলছো? বকুল, তুমি এরকম বললে আমার নিজের কষ্ট হয়। তুমি জানো না বকুল, আমি তোমার উপর কতটা ভরসা করি। না পলাশ, আমি যেটা জানতাম তার সবটাই ভুল। আমার সব ভুল ভেঙে গেছে পলাশ। আমি আর কোনোদিন স্বপ্ন দেখব না, কোনোদিন না। না বকুল, এটা বললো না বকুল। আমি আর কখনো স্বপ্ন দেখব না পলাশ। আমায় ছেড়ে যেও না বকুল, বকুল আমায় ছেড়ে যেও না বকুল। বকুল, 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 কি হয়েছে বাবা? কি হয়েছে? কি হয়েছে পলাশ? মা বকুল এসেছিল। মা, না বাবা, তুই ভুল দেখেছিস। মা বকুল এসেছিল। মা, না দাদা, তুই হয়তো কোনো স্বপ্ন দেখেছিস। মা, মা বকুল এসেছিল। মা, না বাবা, তুই ঘুমের ঘরে ভুল দেখেছিস বাবা। বকুল আসেনি, বকুল আসেনি। মা, না বাবা, মা আমি এবার বকুলকে হারিয়ে ফেললাম। মা, আমি এবার বকুলকে হারিয়ে ফেললাম। মা, আমি এবার বকুলকে হারিয়ে ফেললাম। এই সাত সকালে এত মিষ্টি আমায় খাওয়াবে? খেতেই হবে। আমরাও খেয়েছি, তোমাকেও খেতে হবে। তোমরা খেতে বলে আমার খেতে হবে নাকি? না না, বেশি করে দাও, বেশি করে দাও। আরে বেশি করে দাও না, আরে আরো বেশি করে দাও। থাকতে তো ম্যাম বাবা না। আর পারছি না বললে হবে না, খেতেই হবে, এটাই নিয়ম। নিয়মে আমি পারছি না, আমার গা গোলাচ্ছে, বমি হয়ে যাবে।
সারাদিন না খেয়ে থাকতে হবে, পারবি থাকতে? পারবো, বরের জন্য সব পারবে। তা যা বলেছিস। খুব হাসি না? যদি না খেয়ে না থাকতে পারিস তাহলে আমাকে বলবি, আমি তো জন্য লুকিয়ে লুকিয়ে খাবার এনে দেবো। তোমাকে একখানি পিটুনি দেব। বিয়ের দিন মেয়েদের উপোস করেই থাকতে হয়, নইলে অমঙ্গল হয়। পায়েল, বাবা, বাবা তুমি তুমি এত সকালবেলা উঠে পড়েছো? তুমি তো উঠে পড়লে। উঠবো না? আজ আমার মেয়ের বিয়ে। আমি তো সারা রাত চোখের পাতাই এক করতে পারিনি। একটা কথা বলি শোনো, আজ কাকিমা তোমার মা, সব কথা শুনবে, বুঝেছো? কোনো কথার অবাধ্য হবে না। একদম হবো না, আমি লক্ষ্মী মেয়ের মতো থাকবো। That's দেখো like a good girl. এই তো দাদা উঠে পড়েছো। দাদা, ডেকোরের লোকজন সব চলে এসছে, তো তোমায় খুঁজছে। হ্যাঁ, চলো আমি যাচ্ছি। হ্যাঁ, এসো। যাও 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 যাও, যেটা নিয়ম সেটা করতে গেলে যাও যাও। হ্যাঁ। ধরো, পরিষ্কার করে নাও। বাবু, একটা জিনিস আজকে লক্ষ্য করেছেন, আজ এ বাচ্চাটার একবারও কান্না শুনেছেন? হয়নি তো? এই দেখুন, দেখেছেন? এক ফোঁটা পড়ে নেই, সব চাচিপুচি করে খেয়ে নিয়েছে। কত খেলা খেলছে গো, আপনাদের আর কোনো চিন্তা নেই। আমি এই বাচ্চাকে হাতে পায়ে মানুষ করে তবে ছুটি নেব। হ্যাঁ, ছুটি নেবার কি দরকার? বাচ্চা বড় হবে, চাকরি বাড়ি করবে, বিয়ে থা করবে, ওর আবার বাচ্চা হবে, তাকেও না হয় কোনো সেন্স নেই। তাই বলুন দাদাবাবু, ও লোকটিকে এখানে এনে ঠিক কাজ করেনি? হ্যাঁ, কোনো সেন্স নেই। এই কাজটা আগে করলে বাচ্চারা তো কষ্ট হতো না, আমাদের এত ভোগান্তি হতো না। তো বলছিলাম যে তোমার বউ কত টাকা মাইনে নেবে? কি আশ্চর্য! বলছিলাম ওই কত মাইনে নেবে নিজে মুখে বলে ফেল। কিন্তু মাইনের কথা কিছু হয়নি তো। এই যে স্টপে, এই যে তুমি যে বাড়িতে বউকে নিয়ে এসছো, এই বেকার খাটাবার জন্য নিয়ে এসছো, সে মাইনেটা কত সেটা তো বলবে। মাইনের কথা উঠছে কেন বড়বাবু? আপনারা দয়া করে আমাদের এ বাড়িতে ঠাঁই দিয়েছেন, এটাই তো যথেষ্ট। না, কোনো সেন্স নেই। আমি সরকারি চাকরি করি, সরকার যদি জানতে পারে বাড়িতে একজন মহিলাকে আমি মাইনে না দিয়ে বেকার খাটাচ্ছি, আমার চাকরিটা চলে যাবে। সেটাই চায়, সেটাই চায়। একদম তাই। বলছিলাম কি যে আপনারা যে বলেন উনি আপনাদের ঘরের লোক? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে ওনার ঘরের লোক হিসেবে আমি ওনার স্ত্রী, আমিও তো আপনাদের ঘরের লোকই হলাম নাকি? কোনো সেন্স নেই চন্দ্রনাথ বক্সী, এবার কিন্তু লজিকের ফাঁদে ফেসে যাবে। লজিক? হ্যাঁ। তার মানে তুমি বলতে চাইছো যে তুমি এই বাড়িতে বাড়ির মেয়ে হয়ে থাকবে, কোনো মাইনে পত্র নেবে না, তাই তো? তাই তো তাই তো লেটা চুকে গেল। যাক, সামনের মাস থেকে আমার খরচ একটু কমে গেল। কেন? তোমারও মাইনের দরকার নেই, হাজার বাড়ির লোক তো। বাড়ি আমি বুঝি তাই বললাম। আসলে কথা হচ্ছে, যদি এই বাড়িতে একটা মেয়ে থাকতো তাহলে তো এই সোনামানিকের দায়িত্ব সেই নিত। মনে করুন না দাদা, আমি এ বাড়িরই মেয়ে।
এবারের মেয়ে। এর আগেও তো একজন এ বাড়ির মেয়ে হয়েই ছিল, তারপর যে কোথায় গেল এই জানে। আরে এই যে কি ব্যাপার, এখনো হলুদ পাটা হলো না? আরে পায়েলের বাড়িতে তো পাঠাতে হবে। অদিতি কোথায়? আরে বাবা, অদিতিকে দেখো, ওকে আমি শঙ্করকে পাঠিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি পাঠিয়ে দাও এগুলো। দেখো হলুদ তো রেডি। অদিতি এই তো এসে গেছে। ও দাও দিয়ে একটু সরো তো। অদিতি এটা একটু জ্বালিয়ে নাও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি না। দাঁড়া, আমি হলুদটাকে আলাদা করে আরে দিয়া, পায়েলের বাড়িতে আমাদের বাড়ি থেকে হলুদ না গেলে ওর গায়ে হলুদ হবে কি করে? হবেই না তো। তারপরে যতক্ষণে যাবে ততক্ষণ পায়েল বৌদিকে বসে থাকতে হবে। বাবা, দিয়ারা তো জন্মের আগ্রহ কেন? হবে না, অনেকের পর থেকে রিয়ার পালা। অদিতি বৌমা, অনেকের বিয়েটা ভালোই ভালোই মিটে গেলে দিয়ার জন্য একটা পাত্র দেখা শুরু করে দেয়। ওটা শুরু করতে সে আর বলতে, আমার ফুটফুটে দিয়ার জন্য একটা রাজপুত্র খুঁজতে হবে। অদিতি বৌদি তুমিও না। তোমরা সব বাকি না, এবার দিয়ে দাও। অদিতি যাও। ধরবো অদিতি একবার। অদিতি দেবী, অদিতি দেবী।